যদি এইরকম সালোয়ার বানাইতে চান, অবশ্যই কাটিংটা অবশ্যই দেখুন। ভিডিওটা দেখলে অবশ্যই আপনি জিনিস এইরকম সালোয়ারটা বানাইতে পারবেন। দেখতে পাচ্ছেন এ পর্যন্ত কিন্তু একটা বর্ডার আছে, এ পর্যন্ত ভালো থাকবে। এই যে এটা হচ্ছে এই যে প্লেন, যে এখানে কমের কুচি আছে, এটা এই থাকবে। পরার পরে কিন্তু এটার পরিবেশটা আসবে এরকম। পরার পরে কিন্তু এই জায়গাটা কিন্তু ফাঁক হয়ে থাকবে, খুব ভালো লাগবে। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন, কাটিংটা শিখতে পারবেন। এই মাপটা হচ্ছে আমাদের 39 লম্বা, দেখতে পাচ্ছেন 39 লম্বা, 10 ইঞ্চি পায়ের মোহরি, 16 ইঞ্চি হচ্ছে রানের লুজটা হবে, আর 16 ইঞ্চি হাই নিচের চেন হবে। ঠিক আছে? তা এই বিষয়টা আপনারা একটু মানে মনোযোগ দিয়ে দেখবেন, এটা কিন্তু নতুন স্টাইল। তা স্টাইলটা আপনারা শিখতে পারবেন। যারা নতুন তাদের জন্য এটা অবশ্যই আপনাদের এটা কাজে আসবে। প্রথমে আমার দেখে নিই আমরা কাপড়টা কিভাবে ভাঁজ করে নেব। কাপড়টা কিন্তু আমরা ডাইরেক্ট কাপড়টা আমরা মিডলে ভাঁজ করে নিচ্ছি, এই দেখতে পাচ্ছেন। কাজটা খুবই সহজ, কিন্তু আপনারা একটু নিয়ম কারণটা একটু বুঝলেই আপনারা বুঝতে পারবেন। ঘরে বসে যারা অনলাইনে কাজগুলো শিখতে চান তাদের জন্য ভিডিওটা অবশ্যই খুবই দরকারি হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এরা কিন্তু ভাঁজ করে নিলাম এভাবে। কাপড়টা একটু দেখে নেই, দেখতে পাচ্ছেন কাপড়টা সোয়া 2 গজ কাপড় আছে। আমাদের সোয়া 2 গজ কাপড়ে কিন্তু আমাদের পাজামাটা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে দেখেন এখানে কিন্তু আমি এই যে, এভাবে নিয়ে নিলাম। প্রথমে আমরা কি করব, এখানে আমাদের কিন্তু উপরে কিন্তু আহ, এটা প্যান্ট কাটিং পাজামা এটা হয় না হিসাব মতো। এটা আপনাদের মানে 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 সালোয়ারে হয়, চুড়ি সালোয়ারের মতোই। আচ্ছা, এটা দেখেন এখন আমরা প্রথমে কিন্তু এখানে আমাদের কাটিং এর জন্য মাথাটা দিয়ে নেবো। এটা আমাদের আহ, যে সেলার জন্য রাখতে হয় সেভাবে। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আমাদের চুড়ি সালোয়ারের মতোই হবে। ঠিক আছে? এটা প্যান্ট কাটিং নয়, কিন্তু নিচের সাইডটা কিন্তু প্যান্ট কাটিং এর মতোই হচ্ছে। আচ্ছা, দেখেন এখানে আমরা কিন্তু 7 ইঞ্চি কিন্তু আমাদের নিচে যে আমরা যে অংশটা দেবো, 7 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চি আমরা দিতে পারি। ঠিক আছে? তারপর এখান থেকে আমাদের লম্বা হচ্ছে 39, মাপ দিলাম। আচ্ছা, এখানে আবার আরেকটা কথা আছে। এখানে কিন্তু আমাদের নিচে একটা বর্ডার হবে, বর্ডারটা হবে 1.5 ইঞ্চির মতো। তারপরে এখানে কিন্তু এই বর্ডারটাও কিন্তু আমরা বাদ দিয়ে নেব। আচ্ছা, এখানে আপনাদেরকে দেখাই এখন, এভাবে দেখাই। এখানে আমাদের যেমন 6.5 ইঞ্চি হলো আমাদের নিচের যে বেলটা দেবো, তারপর এখানে আমরা 1.5 ইঞ্চি দেবো। তাহলে আমরা এখানে 8 ইঞ্চি বাদ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন 39 ইঞ্চি, এটা 39 কিন্তু লম্বা। আচ্ছা, প্রথমে কিন্তু আমরা এগুলোর মাপটা দিলাম, তারপরে এখানে আমাদের সেলাইয়ের জন্য ভাঙার জন্য যে মাপটা এটা দিলাম। আর সাইডে কিন্তু আমাদের চেন হবে, এটা চেন হবে। এই যে চেনের জন্য এখানে রাখলাম। এখানে আপনারা চেনের জন্য রাখতে পারেন 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 5.5 ইঞ্চি আপনারা রাখতে পারেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের পায়ের যে লুজটা হচ্ছে 10 ইঞ্চি। আচ্ছা, এখান থেকে এই 6.5 তো বাদ দিয়েছি, এটা দেওয়ার পরে কিন্তু আমাদের এই হাইয়ের অংশটা 16 ইঞ্চি এখানে বাদ দিয়ে দিলাম, 16 ইঞ্চি দিলাম। ঠিক আছে? তারপর এখানে যে আমাদের যে রানের যে মাপটা, এটাকে আমরা রান বলি। রানও কিন্তু আমাদের পুরা লুজটা যা আছে দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমাদের কল্লি দিতে হবে। ঠিক আছে? উনি কল্লি চেয়েছে, তা কল্লি দিতে হবে। এই যে কল্লি কিন্তু আমাদেরকে দিতে হবে, এই জন্য এখানে আমাদের কোনো শেপ দিতে হলো না। ঠিক আছে? তারপর দেখেন এখানে এখানে কিন্তু আমরা এভাবে এভাবে কিন্তু নিয়ে আসবো। শেপটা আস্তে আস্তে একটু ঘুরিয়ে নেব। দেখেন এই পর্যন্ত। এই যে এখান থেকে আমাদের বরাবর কিন্তু এই যে এটা আমরা কিন্তু কল্লি দিলাম, এখানে কল্লি হবে। আর না হলে কিন্তু আমাদের এখানে শেপ কাটা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি জয়েন্টটা করে ফেলছি। এখন আপনারা
দেখতে পারবেন। এখন এখানে আমি কিন্তু বাড়তি কাপড় রাখবো, রাখি কিন্তু আমি এটা কাটিংটা করব। দেখেন, এই যে এখানে কিন্তু কাপড় একটু বেশি রাখবেন, কোন সময় যদি বড় করার ইচ্ছা থাকে বড় করতে পারবে। এই যে এ পর্যন্ত আপনাদের এটা কাপড় রেখে দেবেন। এই যেটা আমি কেটে নিলাম, এখানে একটু পায়ের মধ্যে একটু ফুটাফুটি থাকতে পারে, এই জন্য একটু কেটে নিলাম। এই যে হয়ে গেছে। এখান থেকে আমাদের পল্লী জয়েন হবে। আচ্ছা, আপনারা যদি এখান থেকে ডাইরেক্ট যদি আপনারা এখান থেকে নিয়ে নিতে চান ইয়েটাতে, যেখানে আমাদের যে কোমরের যে বেল্টটা, এখান থেকে আপনারা ডাইরেক্ট দিতে পারেন। ফার্স্ট আমি আগে দিতে পারতাম, কিন্তু আগে দেওয়া হয় নাই। আচ্ছা দেখেন, এখানে আমি কিন্তু ডাইরেক্ট এটা কিন্তু আমি মার্কাটা দিয়ে নেই। তো আপনাদের ক্ষেত্রে এটা দেখতে আপনাদের কিন্তু মানে সুবিধা হবে, এটা ডাইরেক্ট আপনারা এই কাজটা করতে পারতেন। এখানে 6.5 ইঞ্চি যে বেল্টটা দিয়েছি দেখেন, 6.5, এই যে 6.5, 6.5, এই যে সুতা নিয়ে নিয়ে আসেন। আচ্ছা, আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু যে আমাদের যে এখানে লুজটা, এটা আমরা কিন্তু 23 ইঞ্চি দেবো। 22-23 ইঞ্চি দিলে আমাদের এটা যথেষ্ট। এই যে আমরা কিন্তু এখানে ডাইরেক্ট কিন্তু আমরা এটা কেটে ফেলি দেখেন, চামড় নেবে, এটা দিয়ে একটা হবে। চেন নিয়ে আসেন দুটা। হুম, এটা দুইটা, ওটা চেন দুটা। এই যে আমরা এখান থেকে ডাইরেক্ট এই যে এটা কেটে ফেললাম। বুঝতে পারছেন? এই যে আমাদের কিন্তু কাটিংটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমাদের মানে নিয়ে আসেন, নিয়ে আসেন, এটা কি পাইপ লাইন। আমাদের কিন্তু কাটিংটা হয়ে গেছে। এখন আমাদের এখানে কিন্তু এখন একটা বর্ডার জয়েন হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দেখেন কিভাবে এটা জয়েনটা হবে। এখানে কিন্তু আমাদের এই যে এই কাপড়টা দিয়ে আমরা দিতে পারি। এখানে যে বলছিলাম, এখানে আমাদের কিন্তু এই অংশটা কিন্তু ফাড়া হবে। এই যে এখান থেকে আমরা কাটিয়ে নিতে পারি। এখানে আমরা কাপড়টা নিয়ে নেব 5 ইঞ্চি, 2.5, হ্যাঁ এটা আমাদের হয়ে যাবে। এখানে আমাদের ডাবল করলে আমাদের 1.5 ইঞ্চি কিন্তু আমাদের ঠিক আছে। এই যে এই যে এটা কিন্তু আমাদের 10 ইঞ্চি, আমাদের একুরেট মাপ। আমরা কিন্তু বাড়তি কাটবো। এটা কিন্তু আমাদের একদম সোজা। আমরা অ্যাঙ্গেল একটু দিতে দিতে পারি ফাড়ার যে অংশটা। এই যে ফাড়া অংশটা কিন্তু এদিকে হবে, আর এখান থেকে কিন্তু চেন হবে। আর এই এই অংশটা কিন্তু ফাড়া থাকবে, ঠিক আছে? এই অংশটা ফাড়া অংশ থাকবে, দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে সুই সালোয়ারের মধ্যে কিন্তু চেন হবে এবং নিচে ফাড়া হবে। দেখতে পারলেন? এটা জয়েন্টটা কিন্তু এভাবে জয়েন হবে। এই যে তো এটা স্টাইলটা কিন্তু নতুন স্টাইল। ঠিক আছে? আপনারা এভাবে কাজটা করতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। ভালো থাকবেন। এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। এজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।
আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এরকম ভিডিওগুলো বানাতে অবশ্যই একটা লাইক পেলে আমার উৎসাহ বাড়বে। এখানে একটু আপনারা অ্যাঙ্গেল দিতে পারেন অথবা সোজাও দিতে পারেন। তো অ্যাঙ্গেলটা দিলে একটু ভালো হয়, কেননা এটা যখন পড়বে পড়ার পরে কিন্তু জিনিসটা কিন্তু ছড়াবে। এই যে, ঠিক আছে? ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করলাম। আরেকটা জিনিস হলো, এখানে আমাদের কিন্তু কল্লি দিতে হবে। কল্লির অংশ ওরা আমাদের কল্লিটা কিন্তু এখান থেকে আমরা কেটে নিতে পারি। দেখেন, কল্লিটা আমরা এখান থেকে কেটে নিতে পারি। এটা ভুলে গেছিলাম কল্লিটার ব্যাপার। এখান থেকে আমরা ডাবল করে নিয়ে কিন্তু আপনারা এই যে কল্লিটা এভাবে লাগাতে পারেন। এটাতে কিন্তু আপনাদের এই যে কল্লিটা যেভাবে কাটছি এটাতে কিন্তু আপনাদের জয়েন্ট ছাড়া দিলেও দিতে পারবেন। এই যে এখানে আমাদের দুই পায়ের মাঝখানে কিন্তু এটা এই সাইড এই জায়গাটাতে কিন্তু কোনো জয়েন্টের প্রয়োজন নাই। যদি এটা কেউ যে না জয়েন্ট দেবে, সেক্ষেত্রে আপনারা এটা কাড়ি নিয়ে কিন্তু জয়েন্টটা দিতে পারেন। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের দুই পায়ের মাঝখানে থাকবে। আর এটা যদি ডাবল করে ধরি, এই যে এভাবে হবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। একটু লং হয়ে গেল ভিডিওটা। আপনাদের বোঝানোর ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা পুরো দেখালাম। ভালো থাকবেন।